যমুনার বুকে কৃষি বিপ্লব ঘটিয়েছেন বগুড়ার চরাঞ্চলের কৃষক। ফসল ফলিয়ে শস্য ভাণ্ডার খ্যাত বগুড়াকেই শুধু সমৃদ্ধ করেননি, বদলেছেন নিজেদের ভাগ্য। কৃষি বিভাগ জানিয়েছে, বছরে প্রায় 1000 কোটি টাকার ফসল উৎপাদন হচ্ছে চরাঞ্চলে। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চরের বুকে সবুজের সমারোহ, কৃষি বিপ্লবে হাসি ফুটেছে যমুনা পাড়ের বাসিন্দাদের। বর্ষা মৌসুমে অথই পানিতে ডুবে থাকে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার চরাঞ্চল। বর্ষা শেষে জেগে ওঠে সেই চরে সোনারঙা ফসল ফলিয়ে সংসারের চাকা সচল রাখছেন চরাঞ্চলের মানুষ। চাষবাস করে মরিচ লাগায়, গমের আবাদ হয়, ভুট্টার আবাদ হয়, সব আবাদ হয়, চলে মরে মানুষ খায়। যে কোনো ফসলই করেন ইনশাল্লাহ, পানি যদি না হয়, বন্যা না হয়, তাহলে ইনশাল্লাহ সোনার মতন ফসল ফলে। ধান, গম, ভুট্টা, পাট, সরিষা, আলুসহ অন্তত 30 ধরনের শস্য ফলান কৃষকরা। শুধু মরিচ উৎপাদন হয় 300 কোটি টাকার বেশি। জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছে এখানকার উৎপাদিত ফসল। হয়, পাট হয়, এরম পেঁয়াজ হয়, এলে ফসল হয়। কৃষি আবাদ করি আমরা জীবন বাঁচাই। আমরা চরের মানুষ, আমরা কৃষিকাজ করি, এই আবাদ করি আমাদের জীবনযাপন চলে। কৃষি বিভাগ জানিয়েছে, চরাঞ্চলে প্রতি বছর উৎপাদিত ফসলের বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। উপজেলা কৃষি অফিস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, মনিটর করছে। যত ধরনের তথ্য আছে আমরা চরের লোকদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং এই তথ্য দিয়ে তাদেরকে উপকৃত করছি। চর এলাকার মানুষরা তাদের আর্থসামাজিক অবস্থার একটা ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। উৎপাদনের বৃদ্ধির মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখতে সক্ষম হব। যমুনা তীরবর্তী 70টির বেশি চরাঞ্চলে 2,11,000 মেট্রিক টন ফসল উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।